अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ज्योति এমনটা আবার নয় তো যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো? না মানে তুমি এই কথাটা মানো কিংবা না মানো, কিন্তু তোমার চোখ সব কথা বলে দেয়। একটু সাহস জোগালেই তোমার মনের কথা সামনে চলে আসবে। ট্রাই ইট। তোমার মনে এই কথাটা মেনে নিয়েছে, এবার সব তোমার উপর। ক্যামেরা যদি থাকতো না এখানে, তোমার ছবি তুলে নিতাম একটা। হ্যালো, কি হলো? আরে তোমার মুখটা দেখো, তুমি তো সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেছো। আরে আমি মজা করছিলাম। মন্দিরেই আমি আমার মনের কথা বলে দিয়েছি তোমাকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চাইবো তোমাকে, কোনো স্বার্থ ছাড়াই। আর এর জন্য আমাকে কেউ আটকাতে পারবে না, তুমিও না। এটাও বলেছিলাম যে এই বন্ধুত্বটা আমি হারাতে চাই না, তোমাকেও না। কাম অন জ্যোতি, দেখো তুমি আমার ব্যাপারে যা খুশি ভাবতে পারো, যা ইচ্ছা ভাবতে পারো। ইউ মোস্ট ওয়েলকাম, তুমি ভাবতে পারো, কিন্তু আমাকে আমার মতো চলতে দাও না। বন্ধুত্বে তো এরকম হতেই পারে, তাই না? হাউ আর ইউ মিস্টার কবির, কেমন আছো? হ্যাঁ, গুড। হ্যাঁ ডাক্তারবাবু, কবে ছুটি দেবেন আমাকে? কালকে সকালে, ডোন্ট ওয়ারি। কবির অনেক কিছু করেছে আমাদের পরিবারের জন্য। কাকে মারতে চান আপনি, যে এইভাবে নিজের রাগটা জিনিসপত্রের উপর দেখাচ্ছেন? এখন খাবেন আপনি? তোমার কি খেয়াল আছে এখন কটা বাজে? এখন তুমি কোথা থেকে আসছো? কেন, আমার একা যাওয়াতে আপনার কোনো অবজেকশন তো ছিল না, তাহলে আজ এত প্রশ্ন কিসের? এমনিতেও এত প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই, কারণ আমার জন্য যদি একটু চিন্তা থাকতো তাহলে আপনি আমার সাথে যেতেন। তুমি জানো নীলম, তোমার এই পার্টি আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ, কারণ ওখানে তারা আসে যারা বেঁচে আছে, যারা এনজয় করতে পারে। আমি আমার জীবনটা অন্ধকারে বসে এভাবে কাটাতে পারবো না আপনার মতো। আমি যদি বাধ্য না হতাম তাহলে আমি। হ্যাঁ বলো, তুমি নিরুপায় না হলে আমার মতো একজন অন্ধকে বিয়ে করতে না।
তুমিও নিরুপায় ছিলে আর সেও ছিল। ভালোই হয়েছে যে আপনি এটা বুঝতে পেরেছেন। যদিও নিরুপায় ছিল আর তুমিও নিরুপায়, কেউ আমাকে ভালোবেসে বিয়ে করেনি। সবাই সবাই সুবিধাবাদী। পুনম, সরি, আসলে আমি চাবিটা নিয়ে যেতে ভুলে গেছি আর তোমাকে অকারণে জাগতে হলো আমার জন্য। এমনিতেও জাগতেই হতো দিদি, তোমার জন্য যে খাবার রাখা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছি, বাবা মা কাল একটা পুজো রেখেছেন, তাই তুমি প্লিজ কবির বাবুর সাথে দেখা করে একটু তাড়াতাড়ি এসো। চলুন চলুন যান। কবির, ফাইনালি তুমি হসপিটাল থেকে ছুটি পেয়ে গেলে। হ্যাঁ, আর আপনার বাহনও তৈরি আছে, চলুন এবার। আপনার কি মনে হয় না যে এই মেশিনটা ভুল জায়গায় আনা হয়েছে? কেন, বাড়ি যাবেন না আপনি? না না, গুলি তো কাঁধে লেগেছে না, পায়ে কি আরে, থোড়ি। বেশি হিরোগিরি দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, চুপচাপ বসুন আর চলুন। আরে কি হিরোগিরি, একটাই সুযোগ পেলাম এই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য, আর এটাতেও নাক গলাচ্ছ তুমি, ঠাকুমার মতো পুরো। হ্যাঁ, সেটা তো ঠিক। দয়া করে বকবক বন্ধ করুন, এতে বসুন আর চলুন। হসপিটালের এটাই রুল, এভাবেই যেতে হয়। কোনো রুলস ফুলস না। হ্যাঁ, প্রতিদিন লাগে কি গুলি? একটাই সুযোগ পেলাম, সেটাও গেল তোমার জন্য। এবার আপনিই বলুন, কালকে আপনি আমার ব্যাপারে বলবেন না সবাইকে? কি মানুষ আপনি, বুকে গুলি খেয়েছি তবুও পায়ে হেঁটে যাচ্ছি, তাই না? আরে থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। এসো। সাবধানে। আরে অমিত, তুমি তো ওষুধগুলো আনতে ভুলে গেছো। এখন তো ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে। হ্যাঁ, এক্ষুনি কবিরকে ছেড়ে আমি নিয়ে গাড়িতেই আসছি। প্রেসক্রিপশনটা রয়েছে। তোমাদের কি এখনো মনে হয় আমার 6টা হাতের দরকার আছে? ওই নার্সের মতো তোমাদেরকে ইমপ্রেস করে দেখা। এই যাক, আমি দৌড়চ্ছি। আরে না 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 না, ঠিক আছে ঠিক আছে। ছেড়ে দে ভাই। ঠিক আছে, তাহলে তোমরা ওষুধ নিয়ে আসো, আমরা ভেতরে যাচ্ছি। ওকে, সি ইউ, থ্যাঙ্কস আ লট। আগে যদি আমি জানতাম যে তোমার সাথে দেখা করার পর আমার বুকে গুলি লাগবে, আর গুলি লাগার পর তুমি আমার সাথে হসপিটালে থাকবে, আর হসপিটালে থাকার পর তুমি আমার সাথে আবার বাড়িতেও আসবে, তাহলে তো আমি সার্ভেন্টকে ছুটি দিতাম না। না, ও সব পরিষ্কার করে রাখতো। এমনিতেও আমি এইসব জিনিসপত্রগুলো খুব পরিষ্কার করে রাখি, আর এগুলো করা আমার কাছে কোনো। আরে কি মনে করেন বলুন তো নিজেকে আপনি? তোমাদের মেয়েদেরকে বোঝা না সত্যি খুব মুশকিল। কিছু করলেও বকা খাবো, না করলেও বকা খাবো। আর এই জন্যই ছেলেরা কোনো কাজ করে না, শুধু অকারণেই মেয়েদের কাছ থেকে বকা খেতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। আপনার এইসব ভুলভাল লজিক না আপনার কাছেই রাখুন। চলুন, ওই বসুন, বিশ্রাম করুন আপনি। এক মিনিট। বসুন। থ্যাংক ইউ সাবধানে। থ্যাংক ইউ। আমরা যদি না থাকতাম তাহলে এই পুরুষ মানুষদের যে কি হতো কে জানে। হ্যালো, কি করছো তুমি পরিষ্কার না কনফিউশন ক্রিয়েট করছো। আর দেখো, এই সব কিছু জিনিস কোনো পড়ে থাকার পিছনে একটা কারণ আছে। আর যদি ইচ্ছা হয় বই পড়ার, তাহলে এই হাতটা দিলাম আর এই বইটা নিলাম, বই পড়া হয়ে গেল। টাওয়েল এখানে রাখা হয়েছে কারণ যাতে স্নান করার কথা রোজ মনে পড়ে। জিমের ইকুইপমেন্ট ওখানে রাখা আছে যাতে রোজ এক্সারসাইজ করতে পারি। তুমি যদি এগুলো ঠিক জায়গা মতো গুছিয়ে রাখো তো আমার জন্য খুব অসুবিধা হবে। শুনছো? কি বলবো আমি, মানে প্রোটেস্টও করতে পারবো না, কিছু বলতেও পারবো না। এ তো হোম মিনিস্টারের অদ্ভুত দাদাগিরি। কি
কি বলেন আপনি? কিছু না, নিজের সাথে নিজে কথা বলছি। না, আপনি আমার ব্যাপারে কিছু বললেন। সরি সরি। হ্যাঁ, আমার মনে হচ্ছে এবার আপনার ফ্যামিলির লোকেদের তাড়াতাড়ি খবর দেওয়া উচিত। কেন? তুমি একা এগুলো পরিষ্কার করতে পারবে না? আমার ফ্যামিলির হেল্প লাগবে। আরে সব কিছুতে মজা। না, আমি আপনার কোনো লেকচার শুনতে চাই না। আমি শুধু এটাই বলবো যে ফ্যামিলিকে ইনফর্ম করার কোনো দরকার নেই। তুমি এভাবেই সেবা করতে থাকলে তো আমি এক সপ্তাহের মধ্যে দৌড়তে থাকবো। আর যা হওয়ার তা তো হয়ে গেছে না। আর ওরা যদি এগুলো জানতে পারে তাহলে তো শুধু শুধু টেনশন করবে না। জাস্ট ফরগেট। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই করুন। হ্যাঁ, ওটাই তো করছি। তাছাড়া আমার একটাই উদ্দেশ্য, তোমাকে ডিস্টার্ব করা। আপনি ইম্পসিবল জানেন। তাহলে তুমি কিছু করো। তুমি যে এগুলো পসিবল করতে পারো। এক্সকিউজ মি। ইয়েস, আপনাকে কিভাবে সাহায্য করব? দেখুন, আমি কবিরের সঙ্গে দেখা করতে চাই, যার গুলি লেগেছিল। আর হ্যাঁ, ওর বিলটাও আমি দিতে চাই। কবির, উনি তো ডিসচার্জ হয়ে গেছেন আর বিল পেমেন্টও হয়ে গেছে। চলে গেছে? আর কেউ আমাকে বললো না? অফকোর্স, জ্যোতি আমায় ফোন করে কেন বলবে? এনিওয়েজ, আপনি ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বার দিতে পারবেন? আপনার বন্ধু কিন্তু একদম ভালো নয়। ওষুধগুলো খেতেই চাইছে না, বাচ্চাদের মতন বিহেভ করে সব সময়। আমার তো মনে হচ্ছে ওনার হসপিটালের ওই নার্সটাকে একটু বেশি পছন্দ হয়ে গেছে, আবার যেতে চাই ওখানে। মনে হচ্ছে তুমি এবারে বোর হয়ে গেছো আর আমাকে আবার হসপিটালে পাঠিয়ে দিতে চাইছো। একটা ওষুধ দুবার করে খেলে তো হসপিটালেই যেতে হবে, তাই না? মানে এটাই যে আমি ওষুধ একবার খেয়ে নিয়েছি, আর সেটাও তোমার বলার সময়। অদ্ভুত, আমিও বড় হতে চাই, নিজের দায়িত্ব নিতে চাই, যাতে তুমি বিশ্রাম নিতে পারো। তুমি একটা কথা শোনো, তুমি বাড়ি চলে যাও, বিশ্রাম করো। আমি একদম ঠিক আছে, আমি সব কাজ নিজে করে নিতে পারবো। হাতটা তো এখনো তুলতেই পারছেন না, সব কাজ নাকি নিজে করবে। দেখুন, যতদিন না আপনি একদম ঠিক হয়ে যাচ্ছেন ততদিন আমি আপনাকে এইভাবেই বোর করব, বুঝেছেন? ঠিক আছে ভাই, এর সাথে কথা বলে তো কেউই জিততে পারবে না। আর টিভিতে মুভি দেখতে পারি তো? না, ওষুধ খেয়েছেন তো, এবার ঘুমিয়ে পড়ুন, বিশ্রাম করা দরকার। আচ্ছা, এইবার আমি বুঝলাম যে বারবার আমাকে বাইরে কেন পাঠানো হচ্ছে, যাতে আপনার সব বন্ধুরা এখানে আসে আর আপনি আড্ডা মারতে পারেন, তাই তো? মনে হচ্ছে এবার ওদেরও বোঝাতে হবে। হ্যালো, হ্যালো, দেখুন তো, আপনার গলা শুনতে পাইনি বলে চুপ করে আছে। দেখুন, মিস্টার কবির প্রতাপ সিং সিসোডিয়া আপাতত 1 সপ্তাহ বাইরে বেরোতে পারবেন না। যদি আপনি ওনাকে এতটাই মিস করে থাকেন আর দেখা করতে চান তাহলে ওনার বাড়ি চলে আসুন। আর হ্যাঁ, সেটাও বিকেল 4টে থেকে 6টার মধ্যে, ঠিক আছে? ওনার বিশ্রামের ভীষণ প্রয়োজন। থ্যাংক ইউ। চলো বৌমা, আমি তৈরি হয়ে গেছি। বলেছিলাম তাড়াতাড়ি আসতে, কিন্তু দিদি তো কারোর কথা শোনে না। মা, আমি দিদিকে একটা ফোন করছি। ও, আই এম সো সরি, দেরি হয়ে গেল। আমি একটা কাজ করি, চটপট রেডি হয়ে আসছি। যা, রেডি হয়ে নে। 2 মিনিট আগে আসা যেত না? কবির বাবু সামনে গেলেই সব ভুলে যায়, নিজের দায়িত্বের কথা কিছুই মনে থাকে না। কবিরকে ভুলে যাওয়াটা এতটাও সহজ নয়। অনেক কম মানুষ থাকে যারা অন্য মানুষের জন্য নিজের প্রাণের পরোয়া করে না। আর উনি অনেক কিছু করেছেন আমাদের পরিবারের জন্য।
আমরা সারা জীবন ঋণী ওনার কাছে। ওনার দেখাশোনা করা আমাদের কর্তব্য, আর আমি সেটাই করছি আর সারা জীবন করব। কারণ আমি বিশ্বাস করি যে এটাও কোনো ধর্মের থেকে কম নয়। মা, পুনম ওভাবে বলতে চাইনি। না মা, আমি তো না মা, কথায় তো কথা বাড়বেই। যা যা গিয়ে তৈরি হ, যা 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 না। এত কাছের লোক হয়েও আপনারা আসতে এত দেরি করলেন? আসলে দিদি, ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমার জন্য অনেকটা দেরি হয়ে গেল। আসার সঙ্গে সঙ্গে জামাইয়ের কাছে নালিশ শুরু করেছো? দেখো, আমাকে তো কেউ পরিচয় করিয়ে দিচ্ছেই না। যাকে আমি নিজেই সেটা বলে দিচ্ছি, আমি পুনমের কাকিমা, দিল্লি থেকে এসেছি। পুনম নিজের মায়ের কাছ থেকেও বেশি আমার কাছে থেকেছে। বিয়েতে আসতে পারিনি, কিন্তু সবার ছবি দেখেছি আমি। দিদি আর আপনি দাদা, আর তুমি জ্যোতি। তোমার ব্যাপারে তো পড়েছি আমি। খবরের কাগজে তোমার লেখা নতুন ডানা। আরে আপনারা কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? আসুন না, ভেতরে আসুন, নাকি এখান থেকে এবার ফিরে যাবেন? আচ্ছা এটা বলতো, এত দেরি হলো কেন এখানে আসতে? জ্যোতি দিদির বন্ধু হসপিটালে ভর্তি ছিল তো। হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলি তো, সেখানেই বিজি ছিল না? আচ্ছা বল, তোর সংসার কেমন চলছে? কাকিমা, তোমাকে তো ফোনে সব বলেছিলাম। ওই বাড়িটা আমার, কিন্তু হুকুম ওরই খাটে। একটা ননদের বিয়ে হওয়ার পর ওর থেকে তো মুক্তি পেয়েছিস তুই, কিন্তু একে দেখে মনে হচ্ছে এ কোথাও যাওয়ার নয়। আচ্ছা শোন, এটা বল, ভবিষ্যৎ নিয়ে কি ভাবলি? বেশি দেরি করিস না। একবার যদি বাচ্চা বাড়িতে চলে আসে, তখন শুধু তোরই রাজত্ব। কি করে প্ল্যানিং করব কাকিমা? সন্দীপ যা ইনকাম করে নিজের বোনেদের পিছনেই খরচ করে ফেলে। তোকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত তুই। হ্যাঁ কাকিমা, এই জ্যোতিকে যে আমি কি করি। তোকে এত কষ্ট পেতে দেখে মনে হচ্ছে যে আমাকেই কিছু একটা করতে হবে। এই জ্যোতির একটা না একটা ব্যবস্থা করতেই হবে, যাতে এই কষ্টটা তোর জীবন থেকে একেবারে চলে যায়। আমি এই জ্যোতির থেকে মুক্তি পেতে সবকিছু করতে পারি। আরে কত বড় বড় কাজ করেছি আমি। এবার দেখ এই জ্যোতি কতদিন আর ওই বাড়িতে থাকে। শোন,